সরু সরু করে আলু কুচিয়ে নিলাম, আপনারা আলুটা গ্রেড করেও নিতে পারেন। আর লঙ্কা কুচিয়ে নিলাম আর আদা কুচিয়ে নিলাম, দিয়ে আলুটা জল ঝরিয়ে তার মধ্যে যোগ করে দিলাম বেসন। পরিমাণ মতো বেসন দেবেন একটু, দিয়ে তার মধ্যে যোগ করলাম সামান্য একটু বেকিং সোডা, আর পরিমাণ মতো লবণ। দিয়ে এটা হাতের সাহায্যে একটু ভালো করে আমি মেখে নেব। দেখুন এইভাবেই মেখে নেবেন। দিয়ে একটু সামান্য জল অ্যাড করলাম। দেখুন এইরকম ব্যাটারটি তৈরি করবেন। মেখে বেশিক্ষণ রাখবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। দিয়ে লঙ্কা আর আদা কুচিটা অ্যাড করলাম, আর টেস্ট বাড়ানোর জন্য দিলাম সামান্য একটু গোটা জিরা। দেখুন ব্যাটারটি আমার তৈরি। কড়াইয়ে রিফাইন তেল গরম করে গোল গোল করে পাকিয়ে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এটা আমি খুব একটা ডিপ ফ্রাই করব না, দুবার করে ভাজবো। দেখুন একটু লাইট করে ভেজে নেব প্রথমে। দেখুন আমার লাইট লাইট ভাজা হয়ে গেছে। এবার আমি এটি তুলে নেব। দুবার করে ভাজলে পকোড়াগুলো একটু ক্রিস্পি হবে। দেখুন এবার একটু গ্লাসের পিছনে করে এইভাবে আমি একটু শেপের আকার দিয়ে নেব, একটু গোল গোল শেপ হবে। দিয়ে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এটি প্রথমে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে এই পকোড়াগুলো আমি ভেজে নেব এবং একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন, একটু উল্টে পাল্টে নেবেন মাঝে মাঝে। দেখুন তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর পকোড়া।